বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারা দেন বাজারা দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাটিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিহ আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি ঈমানের এত দাম, গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবাই জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা